পুলিশ যদি 10 মিনিটের জন্য সরে যায়, তৃণমূল বাঁচাও সাধু বাবা এখন মন্দির করে বেড়াচ্ছে। এটা কি মমতা ব্যানার্জির বাপের টাকা নাকি? নট করে মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি এক বাপের পয়দা হও, যদি মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, তাহলে জবাব তোমাকে দিতে হবে। শুভেন্দু সামান্য একটা রক্ষা কবচ উঠেছে বলে ধেই ধেই করে নাচছে। শুভেন্দুর কাছে যখন ও দিদি হেরেছিল, তখন এ নাচ কোথায় ছিল? রত্না বউকে ছেড়ে দিয়ে উনি কি করলেন? বৈশাখীর প্রেমে হাবুডুবু খেতে লাগলেন, বৈশাখীর প্রেমে সাঁতার কাটতে শুরু করলেন। আগাচ্ছে বাগার ভয়, তৃণমূলের শুভেন্দুকে বেশি ভয়। শুভেন্দুর রক্ষা কবচ দিয়েছিল আমার মহামান্য আদালত, তাই আদালত দিয়েছিল। আমি সেই হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে যে জাস্টিস রক্ষা কবচ দিয়েছিল, সেই আদালতে তার রক্ষা কবচ তুলে নিল। সুতরাং এটা নিয়ে তৃণমূল আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে, কিন্তু তাতে কোনো ফল হবে না। কারণ ওদের চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি তিহার জেল খেটে এসছে। আবার মা কালীর পুজোতে যখন ও তিহার জেলে ছিল, তখন ইমিটেশনের গয়না পড়েছিল, এবারে 650 বড়ি। সুতরাং ইনফরমেশন শিবের হাতে চলে গেছে। আর বালু যে জেল খেটে বাড়ি ফিরল, তারও অনেক স্যাম্পেল সিবিআইয়ের হাতে চলে এসছে। আজকে দমকল মন্ত্রী সুজিত বোস, তারও নাম চলে এসছে। এই ফেল তোয়া সিদ্দিকী, তারও নাম চলে এসছে। সুতরাং শুভেন্দু সামান্য একটা রক্ষা কবচ উঠেছে বলে ধেই ধেই করে নাচছে। শুভেন্দুর কাছে যখন ও দিদি হেরেছিল, তখন এ নাচ কোথায় ছিল? ও মোর দিদি, 4 আনা 8 আনার নেতারা যখন তামান্না খুন হয়েছিল, দিদির লোকেরা কোথায় ছিল? যখন অভয়া হত্যা হয়েছিল, তখন দিদির লোকেরা কোথায় ছিল? যখন আনিস খান খুন হয়েছিল, তখন দিদির লোকেরা কোথায় ছিল? যখন সালারে একটা নাবালিকা ধর্ষিত হলো, তখন দিদির লোকেরা কোথায় ছিল? আজকে সালারে পুনরায় একটা 10 বছরের বালক খুন হয়ে গেল, তখন দিদির লোকেরা কোথায় থাকে? লজ্জা করে না? বেহা নির্লজ্জ, যতই তুমি নাচন কোদন করো, আলটিমেট 26 সালে এসআইআর হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। পুলিশ তুমি কার? নাকি তৃণমূলের? এরপরে দেখতে পাবেন পুলিশ তুমি কার? জনগণের। পুলিশ তুমি কার? রাষ্ট্রপতি। তাই পুলিশ আছে বলে লম্পঝম্প করছে। পুলিশ যদি 10 মিনিটের জন্য সরে যায়, তৃণমূল বাঁচাও সাধু বাবা। কারণ 26,000 চাকরি খোকো মুখ্যমন্ত্রী, 4 আনা 8 আনা নেতারা যে টাকা বিনিময়ে চাকরি বিক্রি করছে, একটা দাদারও বাড়ি আস্ত থাকবে। দাদা, এতদিন জানতো প্রিজন ভ্যানে আসামি থেকে অভিযুক্ত যারা রয়েছে তারা যান, কিন্তু এই রাজ্যে দেখা যাচ্ছে কালী ঠাকুরও যাচ্ছেন। বাংলাদেশ হয়ে গেছে পশ্চিমবঙ্গ। দেখুন, বাংলার বুকে এই কৃষ্টি, এই কালচার ছিল না। বাংলার বুকে সরকারি টাকায় কোনো মন্দির হতো না। বাংলার বুকে সরকারি টাকায় ইমাম ভাতা দেয়া হতো না। বাংলার বুকে সরকারি টাকায় মুয়াজ্জিন ভাতা দেয়া হতো না। বাংলার বুকে সরকারি টাকায় পুরোহিত ভাতা দিতে হতো না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 21 সালের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, বাকি সব মুসলমান ভোট পেয়েছে বিজেপি জুজুর ভয় দেখিয়ে। সেই জন্যে মমতা বাবু এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হেরে আবার ভবানীপুরে দাঁড়িয়ে জিতে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা বাংলার ইতিহাসে কলঙ্ক,
এবং পশ্চিমবাংলা অধিবাসীর কলঙ্ক। এই মুসলমানদেরকে আজকে ভোট লুটেরা বানিয়েছে মমতা ব্যানার্জি, ভোট লুট করাচ্ছে মমতা ব্যানার্জি, তোলাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ভোট লুট করছে মুসলমান। সেই মুসলমানরা আজকে জেগেছে, কারণ যেদিনকে ওয়াকআপ নিয়ে আন্দোলনে নেমেছিল মুসলমানরা তখনও বলেছিল দিল্লি দেখিয়ে দাও, দিল্লি দেখিয়ে দিয়েছে। এবারে মমতা বাবু তাই হিন্দু ভোটের দিকে, হিন্দু তোষণের দিকে উনি দীঘাতে মন্দির, আবার মহাকালী মন্দির, এখন মন্দির করে বেড়াচ্ছে। এটা কি মমতা ব্যানার্জির বাপের টাকা নাকি? নট করে মমতা ব্যানার্জি। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি এক বাপের পয়দা হও, যদি মমতা ব্যানার্জি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, তাহলে জবাব তোমাকে দিতে হবে। জনগণের টাকায়, সরকারি টাকায় তুমি মন্দির করলে, কার বাপের টাকা পেলে? তোমার বাপ জমিয়ে রেখে গেছিল? হ্যাঁ, নাকি নবান্নের টাকা ছাপায়, নাকি তুমি কালীঘাটের টাকা ছাপাও, নাকি ক্যামাকিস্ট্রিটের টাকা ছাপানো হয়? এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা জনগণের টাকা। সেই টাকা নিয়ে তুমি মন্দির করছো, সেই টাকা নিয়ে তুমি কার্নিভাল করছো, সেই টাকা নিয়ে তুমি মৎসব করছো। লজ্জা লাগে না? বেহা, নির্লজ্জ, বেহুদা মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর বাড়ি কয়েকদিন আগে একটা বড় পদ পেলেন উত্তরবঙ্গে, দেখলাম কয়েকদিন আগে বৈঠক হলো, বৈঠকের পরেই বড় পদ, কি বলবেন? দেখুন, এই যে জল শোভন, ওর ডাকনাম হচ্ছে কানন। মমতা ব্যানার্জি একটা কথা বলে না, চুপি চুপি এমএ করেছে, চুপি চুপি এলএলবি করেছে। সেই কানন পাহাড়ে গিয়ে চুপি চুপি ভাই গিয়ে দিদির কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়া মাত্রই চুপি চুপি তাকে পদ দিয়ে দিল। এই কানন কলকাতার মেয়র ছিল, এই কানন তার সাত পাকে বাঁধা, রেজিস্ট্রি করা, ব্রাহ্মণকে সাক্ষী রেখে সিঁদুর দান করা রত্না বউকে ছেড়ে দিয়ে উনি কি করলেন? বৈশাখীর প্রেমে হাবুডুবু খেতে লাগলেন, বৈশাখীর প্রেমে সাঁতার কাটতে শুরু করলেন। আপ ক্যা হোগা রে কানন, তেরা বৈশাখী ক্যা করেগা? তা মমতা ব্যানার্জি সেই কাননকে এই চুপি চুপি এখন পদও দিতে পারে, চুপি চুপি বৈশাখী ঘরের বাইরেও যেতে পারে, কিন্তু রত্না ওর বউ ছোড়েগা নেই। গতকাল দেখলাম আমরা কোচবিহারের এসপিকে বদল করা হচ্ছে, কারণ তিনি লাঠি চার্জ করেছিলেন, কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন তাদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, কুচবিহারের ঘটনা ঘটেছে গতকাল। আমার হাইকোর্টে মামলা ছিল, বাসন্তী সাউ 300 তৃণমূলের লোক, তাদের বিরুদ্ধে এফআইআর করার অর্ডার দিয়েছে আমার হাইকোর্ট। দাসপুর থানা 300 লোক নিয়ে গিয়ে তৃণমূল থানা ভাঙচুর করেছে, ওসিকে কলার ধরে বার করেছে। পুলিশ কিন্তু গুলি চালায়নি, লাঠি চার্জ করেছে। আজকে আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকায় হেডলাইন হয়েছে, এখন তৃণমূল মানেই গুন্ডাগার্দি, তৃণমূল মানেই দাদাগিরি, তৃণমূল মানেই হেক্কাগিরি, তৃণমূল মানেই মস্তানি। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।